বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজ আমরা আলোচনা করব দুনিয়ার জীবন, আমাদের দায়িত্ব এবং আখিরাতের প্রস্তুতি নিয়ে। আশা করি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। মানুষের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আল জাজিরাত আয়াত ৫৬। আমাদের জন্ম, মৃত্যু, জীবিকা, প্রতিটি মুহূর্ত আল্লাহর পরীক্ষা। দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার হল, আর আখিরাত হলো মূল পরীক্ষার ঘোষণার স্থান। দুনিয়ার ভোগবিলাস। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনদের কারাগার আর কাফিরদের জান্নাত। মুসলিম শরীফের হাদিস। আমরা দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ হয়ে যাই, কিন্তু ভুলে যাই যে এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। কত মানুষ ছিল আজ তারা কবরে মাটির নিচে। নামাজের গুরুত্ব। নামাজ ইসলামের প্রতিষ্ঠার প্রথম স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে তবে তার বাকি আমলও ঠিক থাকবে। কত মানুষ আছে যারা ব্যবসা, চাকরি, আড্ডায় সময় দেয়, কিন্তু নামাজ পড়ে না। অথচ মৃত্যুর সময় কেউ আমাদের টাকা পয়সা, ব্যবসা বা বন্ধু কাজে আসবে না। নামাজই হবে প্রথম প্রশ্ন। তাই আসুন আজ আমরা নামাজের প্রতি যত্নশীল হই। কবরের স্মরণ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের শেষ গন্তব্য হলো কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি সে ধাপ ভালো হয় তবে পরবর্তী সব সহজ হবে, আর যদি খারাপ হয় তবে পরবর্তী সব ধাপ কঠিন হবে। তিরমিজি শরীফ। ভাবুন তো, একদিন আমরা সবাই এই দুনিয়ায় ছেড়ে যাব, কবর আমাদের একা আঁকড়ে ধরবে। তখন শুধু ঈমান, সৎকর্ম আর আল্লাহর রহমতই আমাদের মুক্তি দেবে। গুনাহ থেকে বাঁচা। আজকাল গুনাহ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। হারাম রোজগার, সুদ, মিথ্যা, অশ্লীলতা, নেশা, অপচয়, এসব থেকে বাঁচা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা তালাক আয়াত ২ ও ৩। তাই আসুন আমরা হারাম পথ ছেড়ে হালাল পথে চলি। দাওয়াতের দায়িত্ব। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ইসলামকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহতে বিশ্বাস করবে। সূরা আল ইমরান আয়াত ১১০। আমরা শুধু যদি নিজের জন্য বাঁচি তবে ইসলামের দায়িত্ব পূর্ণ হলো না। আমাদের পরিবার, বন্ধু, সমাজ সবাইকেই দাওয়াত দিতে হবে সুন্দরভাবে। প্রিয় ভাই ও বোনেরা, জীবন খুব ছোট। আজ বেঁচে আছি, কাল হয়তো থাকবো না। তাই আসুন আজ থেকে তাওবা করি, নামাজ কায়েম করি, কোরআন পড়ে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুন, হিদায়াত দিন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।